জুলাই জাতীয় চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের রূপকার তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভারতরত্ন সম্মানে ভূষিত ডক্টর বিধানচন্দ্র রায়ের 144তম জন্মবার্ষিকী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 144তম জন্মজয়ন্তী উদযাপিত হলো সারা রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে নবজীবন ভাতৃসংঘের ক্লাব প্রাঙ্গণে কাঁচরাপাড়া 5 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে দিনটি পালিত হলো চিকিৎসকদের সংবর্ধনা দিয়ে। এলাকার বিশিষ্ট এবং স্বনামধন্য ডাক্তারদের সংবর্ধনা জ্ঞাপন করলেন তৃণমূলের একনিষ্ঠ সৈনিক তথা 5 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি কল্যাণ কর। বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী ও কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বিশেষ সহযোগিতায় এলাকার বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা প্রদান করা হয়। এদিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি স্বর্ণপদকপ্রাপ্ত ডক্টর পরিমল সরকার, কল্যাণী জিএনএম হসপিটালের মেডিসিনের ডক্টর অনির্বাণ দত্ত, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর মনোজ কান্তি সরকার, ডক্টর অরিজিৎ বিশ্বাস, শল্য চিকিৎসক ডক্টর অর্ণব সামন্ত, ডক্টর সিমরান সাউ, হোমিওপ্যাথি বিশেষজ্ঞ ডক্টর মৌমিতা হালদার, ডক্টর অনিমেষ রুদ্র সহ আরো অনেকে। এই দিনের অনুষ্ঠানকে বিশেষভাবে সফল রূপ দিতে সহায়তা করেছে বীজপুর কমন রেসপন্স টিম এবং 5 নম্বর ওয়ার্ড কমিটির সকল সদস্য ও সদস্যগণ। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পৌর পরিষদ তথা সিআইসি সদস্য দিলীপ কুমার ঘোষ, বীজপুর কমন রেসপন্স টিমের কর্ণধার অমিত সরকার, নবজীবন ভাতৃসংঘের সম্পাদক শিবু মণ্ডল, রানা চক্রবর্তী, বরুণ ঘোষ, রিঙ্কু বিশ্বাস সহ অসংখ্য মহিলা সদস্যবৃন্দ। ডক্টর বিধানচন্দ্র রায় তিনি আমাদের শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে এবং ভক্তিশীল ব্যক্তি এবং আমাদের মুখ্যমন্ত্রী তখন প্রধানমন্ত্রী ছিলেন, এখন তো মুখ্যমন্ত্রী হয়েছেন, আগে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী। উনি এত সুন্দর, এত অমায়িক, এত ব্যবহার, প্রত্যেকটা পেশেন্টের সঙ্গে এত সুন্দর আচরণ, যেন তাতেই ওনার কথাতেই যেন তার অর্ধেক মুক্ত হয়ে যায়। তিনি এমন লোক ছিলেন, তিনি কোনো পেশেন্টকে দূরের থেকে ওনার চেম্বারে আসার আগেই দূর থেকেই বলেছেন এই পেশেন্ট এইভাবে। এত সুন্দর আইডিয়া, এত সুন্দর। এবং ওনার যে পড়াশোনা হয়েছিল, যতগুলো সাবজেক্ট ছিল, প্রত্যেকটি সাবজেক্ট 5 বছর করে অধ্যয়ন করেছেন। আজকের দিনটা আমাদের জন্য খুবই গর্বের দিন। বিধানচন্দ্র রায় স্যার এই দিনে জন্মিত দিবস, আমরা এই দিনটা ডাক্তার দিবস হিসেবে পালন করি প্রত্যেক বছর। এটা আমরা সেলিব্রেট করি, ডাক্তার মহলেও সেলিব্রেট হয়। আমাকে আজকে ডাকা হয়েছে, চেয়ারম্যান সাহেব ডেকেছেন এবং সম্বর্ধনা দেওয়ার জন্য বলেছেন, যেটা আমাদের কাছে একটা বড় সম্মানের ব্যাপার। আজকে ডাক্তার আমাদের এমন একজন চিকিৎসক যার জন্মদিন পালন করছে, স্বর্গীয় পরম শ্রদ্ধেয় বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের আজকে হচ্ছে জন্মদিন এবং তার একই দিনে মৃত্যু দিবস। তার সম্বন্ধে আলোচনা করা আমার মতন একজন ক্ষুদ্র ব্যক্তি সম্বন্ধে যেটা তার এত বিদগ্ধ এবং পাণ্ডিত্য, এটা আমার পক্ষে সম্ভব নয়। তবুও যতটুকু জানি তার সম্বন্ধে আপনাদের কাছে তুলে ধরছি। কিছুক্ষণ আগে আমাদের কাঁচরাপাড়া পৌরসভায় ডক্টর বিধানচন্দ্র রায়ের 143তম জন্মদিবস গভীর শ্রদ্ধার সাথে পালন করা হলো। একজন সুচিকিৎসক যিনি পশ্চিমবাংলার মাটিতে জন্মেছিলেন 1882 সালের আজকের দিনে, যেই মানুষ পরবর্তী ক্ষেত্রে স্বাধীনোত্তর ভারতবর্ষে এই বাংলার দায়িত্বভার তুলে দিয়েছিল বাংলার মানুষ। পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন এবং তিনি বিভিন্ন রকম শিল্প নগরী গড়ে তুলেছিলেন পশ্চিম বাংলায়। নবরূপকার হিসাবে যার নাম আজও মানুষের হৃদয়ে রয়েছে, সেই মহামানব ডক্টর বিধানচন্দ্র রায়, তার আজকে জন্মদিন।
সেই দিনটিকে পরবর্তী ক্ষেত্রে চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। শুধুমাত্র কাছড়াপাড়া নয়, শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিভিন্ন অঞ্চলে আজকের এই দিনটিকে চিকিৎসক দিবস হিসাবে সারা ভারতবর্ষে পালন হয়ে থাকে। ঠিক সেই লক্ষ্যে বীজপুরের সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী সুবোধ অধিকারী, যিনি এই বীজপুরকে নতুন আঙ্গিকে সাজিয়ে তোলার যে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন মানুষের কাছে, তিনি বীজপুরকে বিভিন্ন রকম উন্নয়ন করে চলেছেন এবং কাছড়াপাড়া পৌরসভার প্রথম নাগরিক তথা কাছড়াপাড়া পৌরসভার পৌর প্রধান মাননীয় শ্রী কমল অধিকারী, যিনিও প্রতিনিয়ত উদ্যোগ নেন কাছড়াপাড়া পৌরসভার পৌর অঞ্চলকে কিভাবে উন্নতি করা যায়, যানজট মুক্ত করা যায়, বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে দিয়ে নিজেকে রেখেছেন। সেই দুজনের উৎসাহে আমি উৎসাহিত হয়ে কাছড়াপাড়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিসের উদ্যোগে এবং প্রত্যেক বছর এই নবজীবন ভাতৃসংঘ যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম কর্মসূচির মধ্যে নিজেদেরকে নিয়োজিত রাখে, সেই নবজীবন ভাতৃসংঘ এবং কমন রেসপন্স টিম তাদের সহযোগিতা নিয়ে আজকের এই মহতী অনুষ্ঠান আমরা করতে পারলাম।